ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করে একটি অটোক্যাডের নতুন শীট নিয়ে ইউনিট সেটআপ করতে হয়। তারপরে দেখিয়েছি আমি লেয়ার প্রপার্টিস থেকে কিভাবে লেয়ার নিতে হয় আজকে, এবং তারপরে দেখিয়েছিলাম আমি একটা জমির সীমানা থেকে সেই জমির যে এরিয়াটা সেটা অঙ্কন করার পরে কিভাবে ফ্লোর প্ল্যান শুরু করবেন। তো এই ফ্লোর প্ল্যানটা আগে আমরা দেখে আসি আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটার মধ্যে কি আছে। এই ফ্লোর প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনে একটা 8 ফিট ওয়াইড রোড আছে। তো আমাদেরকে এই রোডটা আগে ড্র করে নিতে হবে। তো রোডটা আগে ড্র করে নিই আমরা। এইখান থেকে আমরা অফসেট নিব, কিবোর্ড থেকে ও প্রেস করে এন্টার দিবেন, অফসেট কমান্ড অন হবে। আপনারা এইখান থেকে কিবোর্ডে 8 লিখবেন, 8 ফিটের চিহ্ন দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে এই লাইনে ক্লিক করবেন, লাইনে ক্লিক করে বাইরের দিকে আরেকটা ক্লিক করেন মাউসের লেফট বাটনে, তাহলে এন্টার দেন। তাহলে আমাদের 8 ফিট একটা রোড ড্র হয়ে গেছে। আমরা এটাকে একটু সৌন্দর্য বাড়িয়ে দিই। আমরা এখান থেকে এই লাইনটাকে সামান্য একটু বাড়িয়ে দিই এবং এই লাইনটাকে আমরা এই যে সিলেক্ট করে ধরে এই যে মাথাটা আছে না, এই মাথায় যেটা এই যে ব্লু কালারের মতো দেখা যাচ্ছে এটাকে বলা ভার্টেক্স। এই আমরা এই ভার্টেক্সটা ধরে যদি আমরা টান দেই তাহলে এটা বেড়ে যাচ্ছে। আমরা এইভাবে টেনে বড় করে দিলাম। ঠিক অমনিভাবে এই দিকেও আমরা একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই, ভার্টেক্স ধরে টেনে আমরা এই সমান সমান করব। এই যে মাউসের যে আমার কার্সারটা আছে, কার্সারটা এইভাবে সমান করে ধরবেন, এই বাড়িয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এইটার মধ্যে একটা আমরা এই একটা লাইন দিব, একটা হচ্ছে ব্রেক লাইন দিব। তো ব্রেক লাইন দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে পিএল দিবেন, পিএলতে পলি লাইন, আমরা পলি লাইন অন করব। পলি লাইন অন করার পরে আপনার এইখানে এই পয়েন্টে ধরবেন, এই পয়েন্টে ধরে ঠিক এইরকম একটা পয়েন্টে আসবেন, আপনারা 1/3 পজিশনে আসবেন। আসার পরে এইখানে আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে এই পর্যন্ত 1/3 ক্লিক করলে একটা লাইন ড্র করলেন। তারপরে অর্থটা কিবোর্ডে F8 প্রেস করে অর্থটা অফ করে দিবেন। অর্থটা অফ করে দিয়ে আপনারা ঠিক এইরকম একটা পজিশনে আপনারা এইখানে একটা ক্লিক করেন। তারপরে এই বরাবর আবার অর্থটা অন করে নেন F8 প্রেস করে। তারপরে ঠিক এই বরাবর একটা ক্লিক করেন, করার পর আবার অর্থটা অফ করে নেন, নিয়ে এই যে এই লাইন বরাবর সোজা করে আর একটা ক্লিক করেন। তারপরে আবার অর্থটা অন করে নেন, নেওয়ার পর সোজা হবে। আপনারা এইখানে ক্লিক করে দেন, এই লাইনটা আছে এই ভার্টেক্স পয়েন্টটা ধরে একটু টেনে দেন, তাহলে দেখেন আমাদের এইখানে এইটা একটু মনে হয় বাইরে বের হয়ে গেছে। এইটারে আবার একটু ভার্টেক্স ধরে এইখানে মিলিয়ে দেন। ওকে, তাহলে আমাদের এই রোডের ইয়েটা ভালো লাগবে দেখতে। এই যে ব্রেক লাইনটা ড্র হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে এমআই প্রেস করবেন, এমআই প্রেস করে মিরর কমান্ড অন করবেন। মিরর কমান্ড অন করে আপনারা ঠিক এই সেন্টার বরাবর ধরবেন। সেন্টার ধরতেছে না, এই জন্য কী করবেন, কিবোর্ড থেকে ওএস প্রেস করবেন। ওএস প্রেস করে ও স্ন্যাপ মোড অন করবেন। স্ন্যাপ মোডে এসে দেখেন মিড পয়েন্টটা আমাদের নাই, আমরা সিলেক্ট অল করে দিচ্ছি, তাহলে সবগুলোই সিলেক্ট থাকবে, কাজ করতে সুবিধা হবে। ওকেতে প্রেস করলাম। এখন দেখেন আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এমআই প্রেস করলাম। এমআই প্রেস করার পরে আমরা এই সেন্টার পয়েন্টে ধরলাম। সেন্টার পয়েন্টে ধরে এই যে বাইরের দিকে একটা ক্লিক করলাম। এখান থেকে আমরা নোতে ক্লিক করব। নোতে ক্লিক করলে এখানে ড্র হয়ে গেছে। তাহলে এই যে একটা রোড ড্র হয়ে গেছে। আমি এই ডাইমেনশনটা উঠাই দিচ্ছি, দিয়ে আমরা এখানে লিখে দেব রোড। তাহলে কিবোর্ড থেকে এমটি প্রেস করবেন। এমটিতে হলো মাল্টিলাইন টেক্সট। আমরা এই মাল্টিলাইন টেক্সট নিব। সিঙ্গেল লাইন টেক্সট নিয়েও করা যায়, সিঙ্গেল লাইন টেক্সট এডিট করা যায় না, মাল্টিলাইন টেক্সট এডিট করা যায়, এই জন্য আমরা মাল্টিলাইন টেক্সট নিলাম। তারপরে আমরা এখান থেকে লিখব হচ্ছে আমরা লিখব এখান থেকে আপনারা সাইজটা এই যে এখানে অ্যানোটিভ আছে, এই যে অ্যানোটিভে এখানে সাইজটা বাড়িয়ে দেন। আমরা এখানে টেক্সটের সাইজটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি নিচ্ছি। 6 ইঞ্চিতে ক্লিক করলাম, করার পরে এখানে আমি লিখব রোড, ROAD, রোড লিখলাম। লিখে এই যে এইখান থেকে ক্লোজ টেক্সট এডিটর এইখানে ক্লিক করবেন। ক্লোজ টেক্সট এডিটর
এখানে ক্লিক করলেন, এইখান থেকে এই লাইনটারে এইটারে টেক্সট আউটলাইন আছে না, এই লেয়ারটা চেঞ্জ করে দেন, টেক্সটটা সিলেক্ট করে আপনারা এইখান থেকে এই যে টেক্সটের লেয়ারটা দিয়ে দেন, তাহলে টেক্সটের লেয়ারে থাকলো। এইটারে আমরা কিবোর্ড থেকে আরও এন্টার প্রেস করব, রোটেট করব, এই যে রোটেট, এইখান থেকে রোটেট করে দিলাম। আমাদের লেখাটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করব আমরা। এটা বড় করার জন্য এখান থেকে আমি 12 ইঞ্চি দিয়ে দিচ্ছি টেক্সটের সাইজ। ওকে, এখন একটু ভালো লাগতেছে, বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখে আসি যে আমরা আর কি ড্র করতে হবে। আমরা প্রথমে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাকে ড্র করব, তারপরে গ্রাউন্ড ফ্লোরটা করব। তো টিপিক্যাল ফ্লোরে আমরা কি আছে একটু দেখে নিই। যে এইখানে একটা বেডরুম আছে, এটার উইথ হচ্ছে 12 ফিট উইথ। আর তারপরে আছে কি একটা 10 ফিটের একটা রুম আছে, তারপরে আছে 12 ফিট 4 ইঞ্চির একটা রুম। আমরা আগে এই যে সিঁড়িঘর থেকে এই অর্ধেকটা আমরা একটা ইউনিট, এখানে 2 ইউনিটের যেহেতু ফ্লোর প্ল্যান, আমরা একটা ইউনিট ড্র করব। একটা ইউনিট ড্র করে বাকিটা আমরা মিরর করে দেব। তাহলে এই জন্য আমরা কি করব, এইখান থেকে 12 ফিট, তাহলে আমরা একটা 12 ফিটের রুম ড্র করব। চলে যাই আমাদের এই শিটে। আমরা তার আগে আপনাদেরকে বলে নেই, একটা জিনিস আমার মিসিং হয়ে গেছে। এখানে কিন্তু সেটব্যাক আছে, আপনারা দেখেন এই যে আউটলাইন আছে জমির যে সীমানা, এই আউটলাইন থেকে আমরা 5 ফিট করে ফ্রন্টে 5 ফিট এবং সাইডে 3 ফিট করে সেটব্যাকের জন্য জায়গা ছাড়া আছে। আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে কিবোর্ড থেকে ওতে অফসেট নেবেন, অফসেট নিয়ে 5 ফিট দিয়ে ইন্টার, এইখান থেকে এই লাইন থেকে অফসেট নিলাম 5 ফিট, আবার কিবোর্ডে প্রেস করবেন ইন্টার, এবং কিবোর্ড আবার ইন্টার চাপবেন, তাহলে কমান্ডটা রিপিট হবে। এখান থেকে 3 ফিট দিবেন, 3 ফিট দিয়ে ইন্টার, তারপরে এই দিক থেকে 3 ফিট, এই দিক থেকে 3 ফিট, এই দিক থেকে 3 ফিট, সব দিক থেকে 3 ফিট নিলাম। এখন আপনারা কাজটা করবেন, কিবোর্ড থেকে এফ প্রেস করবেন, এফ হচ্ছে ফিলেট কমান্ড, এই ফিলেটে দিয়ে এফ ফিলেট অন হলো, ফিলেটে ইন্টার দিলেন, দেওয়ার পরে এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক, তারপর আবার ইন্টার চাপেন, আবার কিবোর্ড কমান্ড অন করে নিয়ে আবার এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক, আবার কিবোর্ডে ইন্টার চাপেন, এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক, আবার ওকে, ডান। তাহলে আমাদের মূল যে জায়গাটা আমরা প্ল্যান ড্র করব সেটা হয়ে গেছে। আমরা ওখানে দেখেছিলাম কি 12 ফিটের একটি রুম আছে, তার জন্য আমরা অফসেট নিয়ে 5 ইঞ্চি একটা ওয়াল ড্র করব। অফসেট আমরা কিবোর্ড থেকে 5 ইঞ্চিতে ইন্টার দিলাম, দিয়ে এইখানে একটা 5 ইঞ্চি ওয়াল নিলাম, এইখানেও একটা 5 ইঞ্চি ওয়াল নিলাম, এই দিকেও 5 ইঞ্চি ওয়াল নিলাম, এই দিকেও 5 ইঞ্চি ওয়াল নিলাম, সবগুলো ওয়াল আগে ড্র করে নিলাম। এখন এইখানে 12 ফিট দিব, কিবোর্ড থেকে 12 ফিট ইন্টার, তাহলে 12 ফিট দিলাম, দেওয়ার পরে একটা 5 ইঞ্চি একটা ওয়াল নিব, আবার একটা 5 ইঞ্চি অফসেট নিলাম, তারপরে কি আছে দেখে আসি। হ্যাঁ, তারপরে একটা 10 ফিট উইথের একটা রুম আছে, তারপরে আমরা অফসেট দিলাম আবার 10 ফিট ইন্টার, ওকে 10 ফিট দিলাম, আবার কিবোর্ড থেকে আমি 5 ইঞ্চি একটা অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি অফসেট নিলাম, তারপরে কি আছে বাকিটা আছে 12 ফিট 4 ইঞ্চি, ওকে বাকিটা তাহলে 12 ফিট 4 ইঞ্চির থাকলো। ওকে, আমরা একটু ডাইমেনশনটা চেক করে আসি যে ঠিক আছে কিনা। আমরা লিনিয়ার ডাইমেনশনে যাই, লিনিয়ার ডাইমেনশনে গিয়ে আমরা দেখি 12 ফিট ঠিক আছে, তারপরে এখানে 10 ফিট ছিল, 10 ফিট, আর এইটা 12 ফিট 4, কিন্তু 10 ফিট 4 হয়ে গেল কেন? আমাদের কি এখানে ডাইমেনশনটা ঠিক নাই? আমরা একটু এইটা প্র্যাকটিক্যাল দেখি যে এইটা ঠিক আছে কিনা। জি, এইটা আসলে ঠিক নাই, এটার মধ্যে মিসিং আছে, 11 ফিট 4 আছে। আচ্ছা, এইটা আমরা দেখি এটা কত আছে। এটা 10 ফিট ঠিক আছে, এইটা মনে হয় কম আছে। তাহলে এইটা কত আছে ডাইমেনশন? এটা আছে হচ্ছে 11 ফিট, এখানে 12 ফিট নাই, এখানে মনে হয় টাইপ মিস্টেক আছে। আমরা তাহলে কি করব, এইটারে এই 12 ফিটটারে 11 ফিট করব। এই জন্য এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আন্ডু দিলাম, এইটা সিলেক্ট করে আপনারা মুভ কমান্ড চাপবেন, মুভ কমান্ড সেফে এইটারে এদিকে শিফট করবেন কত, 1 ফিট, তাহলে 12 ইঞ্চি লিখলাম, 12 ইঞ্চি লিখে ইন্টার দিলাম, 1 ফিট শিফট হলো।
আর এইটা চলে গেল 11 ফিট হয়ে গেছে। এইটারও 10 ফিট করার জন্য এটাও সেম কিবোর্ড থেকে মুভ কমান্ড চাপলাম, চেপে 12 ইঞ্চি দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে আমাদের এটা 11 ফিট, এটা 10 ফিট, আর এটা 11 ফিট 4 ইঞ্চি। তাহলে হয়ে গেছে। এখন আমরা প্রস্থের দিকে অঙ্কন করব। এই রুমটা আছে কত? এইটা আছে 12 ফিট 1। আমরা একটু ডাইমেনশনটা চেক করে নিই, কারণ যেহেতু ভুল পাইলাম একবার, ভুল হতে পারে। 12 ফিট 1 ইঞ্চি আছে। আর এই রুমটা আছে কত? এই রুমটা আছে হচ্ছে 8 ফিট 1.5 ইঞ্চি, 8 ফিট 1.5 ইঞ্চি। তাহলে আমরা কি করব? অফসেট 12 ফিট 1 ইঞ্চি নিলাম, অফসেট নিয়ে 12 ফিট 1 ইঞ্চি দিলাম। তারপরে দিব হচ্ছে 5 ইঞ্চি একটা ওয়াল নিব। ওকে, আর এইখানে একটা রুম নিব। এইটা আগে আমরা ট্রিম করে দিই। কিবোর্ড থেকে টিআর প্রেস করে আপনারা যে কাজটা করবেন, এইখানে হচ্ছে আপনারা দেবেন কাটিং এজ সিলেক্ট করবেন। কাটিং এজ সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এটা দিবেন, টান দিবেন, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এরপরে কি করবেন? অফসেট নেবেন। অফসেট নেবেন কত? 8 ফিট 1.5 ইঞ্চি, 8 ফিট 1.5 ইঞ্চি। আচ্ছা, 8 ফিট 1.5 ইঞ্চি অফসেট নিলাম এইখানে। তারপরে 5 ইঞ্চি একটা অফসেট নিলাম। ওকে, তারপরে সেম কিবোর্ড থেকে টিআরতে ট্রিম কমান্ড অন করবেন। তারপরে এইখানে আছে কাটিং এজ। এই কাটিং এজে আপনার এখানে মাউস পয়েন্টার ক্লিক করেন, করে এই পয়েন্ট সিলেক্ট করেন, আর এই পয়েন্ট সিলেক্ট করেন, করে এন্টার মারবেন। মারার পরে এই দিকে টান দিবেন, মাউস ধরে এই দিকে টান দেন, তাহলে চলে গেছে, ট্রিম হয়ে গেছে। ওকে, তারপরে থাকলো এই পাশের রুমটা। এই পাশের রুমটা আমরা ড্র করার জন্য যে কাজটা করব, এটা কত আছে একটু দেখে নেই। এইটা আছে আমাদের রুমটা আছে 11 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা 11 ফিট 6 ইঞ্চি ড্র করব। কিবোর্ড থেকে অফসেট নিব। অফসেট 11 ফিট 6 ইঞ্চি কিবোর্ডে চাপলাম, এন্টার। তারপরে এইখানে ডান দিকে দিলাম, দেওয়ার পরে আবার অফসেট নিব কত? 5 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট নিলাম। ওকে, এখন টিআর কিবোর্ড থেকে টিআর প্রেস করে ট্রিম কমান্ড অন করলাম। তারপরে এই কাটিং এজটা সিলেক্ট করে দেন, দিয়ে এই লাইনটা সিলেক্ট করেন। করার পরে একবার ইন্টার চাপেন, চাপার পরে এই যে মাউস পয়েন্টার ধরে টান দেন, এটা ট্রিম হয়ে গেছে। ওকে, আমাদের 3টা রুম ড্র করা হয়ে গেছে। এই 3টে রুম ড্র হয়ে গেছে। তারপরে কি থাকলো? এইখানে একটা ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমটা কত আছে? এই ড্রয়িং রুমটা আছে 9 ফিট। তাহলে আমরা একটা 9 ফিট নেই, 9 ফিটের একটা অফসেট নেই। অফসেট 9 ফিট, এন্টার দিলাম। তারপরে 5 ইঞ্চি আছে ওয়াল, 5 ইঞ্চি নিলাম, এই 5 ইঞ্চি নিলাম। আচ্ছা, তারপরে কি থাকলো? এইখানে টয়লেট আছে। টয়লেটটা 4 ফিট দেখা যাচ্ছে। তারপর ডাইমেনশনটা চেক করে নিই আমরা, কত আছে? 4 ফিট নাই, আছে 3 ফিট 7 ইঞ্চি। এইটার অফসেট কত আছে? এইটার অফসেট আছে 4 ফিট হাফ ইঞ্চি। তাহলে এখানে যাই আমরা, এখান থেকে অফসেট 3 ফিট 7 ইঞ্চি নিলাম, নিয়ে এখান থেকে রাইট সাইডে নিলাম। তারপরে আবার অফসেট নেব কত? 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি নিলাম। তারপরে আবার ইন্টার চাপলাম, চেপে 4 ফিট হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি হলে 0.5 ইন্টার। তাহলে ওকে, আবার আমি ইন্টার চাপলাম, 5 ইঞ্চি, তারপরে এই 5 ইঞ্চি দিলাম। তাহলে টয়লেটের এটা ড্র হয়ে গেছে। এখানে কতটুকু আছে লম্বা এইটা দেখে নিই। এইখানে একটা এই দিক থেকে 7 ফিট 6 ইঞ্চি দেখা যাচ্ছে। তারপরে দেখে নেই, এখানে চেক করে নিই কত আছে। 7 ফিট 9.5 ইঞ্চি। ভিতর মাপটা দেখি, তাহলে বোঝা যাবে। এইখানে ভিতর মাপ আছে 7 ফিট 4.5 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে 7 ফিট 4.5 ইঞ্চি, অফসেট 7 ফিট 4.5 আছে, আমরা 4.5 নিলাম, দিয়ে অফসেট নিলাম। তারপরে 5 ইঞ্চি অফসেট নিচ্ছি। ওকে, তারপরে ট্রিম করব। টিআর শেপে
আমরা এই কাটিং এজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, করার পরে আবার ইন্টার চাপলাম, চেপে মাউস পয়েন্টার ধরে লেফট বাটনে এটা টেনে দিলাম, এটা টেনে দিলাম, চলে গেছে। তাহলে টয়লেটের এই অংশটা হয়ে গেছে। এখন বাকি থাকলো কি সিঁড়িঘর। সিঁড়িঘরটা ড্র করার জন্য কিচেন রুমটা আগে ড্র করে নেই। কিচেন রুমে আছে কত 5 ফিট দেখা যাচ্ছে, যদিও ডাইমেনশনটা ঠিক আছে কিনা চেক করা উচিত, 5 ফিটই আছে। তাহলে আমরা এখান থেকে 5 ফিট নিব একটা অফসেট। নেওয়ার পরে এইদিকে লম্বায় আছে কত, আমাদের লম্বায় আছে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত লম্বায় 12 ফিট 2 ইঞ্চি, 12 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে 5 ফিট পোস্তে। তাহলে আমরা অফসেট নেই 5 ফিট, ইন্টার, অফসেট নিলাম, আর একটা অফসেট নিলাম 5 ইঞ্চি, ওকে। লম্বায় আছে অফসেট 12 ফিট 2 ইঞ্চি, 12 ফিট 2 ইঞ্চি। তাহলে 12 ফিট 2 কোথায় আসে, বাইরের দিকে আসতেছে। আচ্ছা, বাইরের দিকে আসতেছে, তো এটা একটু আমি পরে ড্র করতেছি। তার আগে একটু সিঁড়িটা ড্র করে নিই। সিঁড়িটা ড্র করার জন্য যে কাজটা করতে হবে, সিঁড়ি ঘরের প্রস্থটা কত আছে দেখে নিই, 7 ফিট 4 ইঞ্চি। তাহলে আমরা 7 ফিট 4 ইঞ্চি আগে একটা অফসেট নিয়ে নিই, অফসেট 7 ফিট 4 ইঞ্চি। তারপরে অফসেট 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল নিলাম। তারপরে কি আছে, তারপরে আছে সিঁড়িঘর। আচ্ছা, সিঁড়ির জন্য এইখানে আমাদের ল্যান্ডিংটা কত আছে একটু দেখে নিই আমরা। ল্যান্ডিংয়ের মাপটা আছে 4 ফিট। তাহলে আমরা এখান থেকে 4 ফিট নিব, অফসেট 4 ফিট, ইন্টার। তারপরে এইখান থেকে কিবোর্ড থেকে ট্রিম প্রেস করবেন, ট্রিম কাটিং এজটা সিলেক্ট করে নেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, করে ইন্টার মারেন, মারার পরে এইটা মুছে দেন, এইদিকে মাউস পয়েন্টার লেফট বাটন ধরে এইদিকে মুছে দেন। আচ্ছা, তারপরে যে কাজটা করব আমরা, এইখানে দেখেন ধাপ কয়টা আছে, ধাপ আমরা গণি 1 2 3 4 5 6 7 8 9 10টা, মোট 10টা ধাপ আছে। তাহলে আমরা 10টা ধাপ অঙ্কন করব। অফসেট নিলাম, অফসেট হলো 10 ইঞ্চি করে নেব, 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টা। আচ্ছা, এইখান থেকে কিবোর্ডে ট্রিম নেব, ট্রিম চেপে কাটিং এজটা সিলেক্ট করে নিই, নিয়ে আমরা এই লাইনটা ধরবো আর এই লাইনটা ধরবো, ধরে ইন্টার মারলাম, মেরে এইটা আর এইটাকে ডিলিট করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের 10টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা রাইজার মানে হচ্ছে 6 10 60 ইঞ্চি, 60 ইঞ্চি 60 60 120, তাহলে আমাদের মোটে হচ্ছে 10 ফিট ফ্লোর হাইট। আচ্ছা, তারপরে আমরা এইখান থেকে এল, কিবোর্ডে এল প্রেস করে আপনারা এই সেন্টার লাইনে ধরবেন, এই সেন্টার লাইনে ধরে এই সেন্টার লাইনে নেবেন, নেওয়ার পরে অফসেট নেবেন, এইদিকে নেবেন হচ্ছে 2.5 ইঞ্চি দেই, 2.5 ইঞ্চি নিলাম অফসেট, 2.5 ইঞ্চি নিয়ে ডান দিকে নেবেন 2.5 ইঞ্চি, বাম দিকে 2.5 ইঞ্চি। তাহলে মোটে আমরা 5 ইঞ্চি একটা গ্যাপ রাখতেছি মাঝখানে। কিবোর্ড থেকে ট্রিম কমান্ড চাপবেন, এইখান থেকে ট্রিম করে দেন, এগুলো এইখানে সিলেক্ট করে ধরে একবারে এই পর্যন্ত ট্রিম করে দেন। তাহলে হয়ে গেছে, সিঁড়িটা অঙ্কন হয়ে গেছে। সিঁড়ির এই দিকে একটা ল্যান্ডিং আছে, এই ল্যান্ডিংয়ের মাপটা আমরা দেখি কত আছে। এই ল্যান্ডিংটা আছে 4 ফিট 10 ইঞ্চি। তাহলে এই 4 ফিট 10 ইঞ্চিটা ড্র করি, অফসেট 4 ফিট 10, ইন্টার দেন, দিয়ে অফসেটটা নেন, তারপর অফসেট 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি এখানে নেন, নেওয়ার পরে কি থাকলো, আচ্ছা এখানে দুইটা দরজা আছে, আমরা দরজা দুইটা ড্র করব। তার আগে আমরা যে কাজটা করব, এক্সটেন্ড কমান্ড নেব, ইএক্স চেপে এক্সটেন্ডে ক্লিক করেন, করার পরে আমরা এই বাউন্ডারি এজে ক্লিক করব, করার পরে এই লাইনটা সিলেক্ট করব, করার পরে ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে এই লাইনে ক্লিক করব একটা, এই লাইনে ক্লিক করি একটা, তাহলে
হয়ে গেছে। আচ্ছা, এবার কিবোর্ড থেকে ফিলেট চাপবো। ফিলেট চেপে আমরা এই লাইনে একটা ক্লিক করি, এই লাইনে একটা ক্লিক করি, আবার ইন্টার চেপে এই লাইনে একটা, এই লাইনে একটা। তাহলে আমাদের সিঁড়িটা ড্র হয়ে গেছে। এখন আমরা এইখানে দেখি আর কি আছে। আচ্ছা, এইখানে এটা কানেক্ট করে দেয়া আছে, তাহলে আমরা এটা কানেক্ট করে দিই। এইখান থেকে কিবোর্ড থেকে আবার এক্সটেন্ড কমান্ড চাপবো, চেপে আমরা এই দুইটারে এক্সটেন্ড করে দিই, দুইটা লাইনকে। তাহলে আমাদের দেখেন এইখানে ফ্লোর প্ল্যান ড্র হয়ে গেছে। আর ট্রিম নেই, ট্রিম কমান্ড নিয়ে এইখানে কাটিংয়ে সিলেক্ট করে এই লাইনটা আমরা সিলেক্ট করি, করে এই পাশটা ডিলিট করে দিই। আচ্ছা, এইটাও ডিলিট করে দিই, মুছে দিই সিলেক্ট করে। তাহলে আমাদের এ পাশে 50% আমাদের ফ্লোর প্ল্যান ড্র করা হয়ে গেছে। এখন বাকি থাকলো দরজা এবং জানলাগুলো আমরা ট্রিম করে করে অঙ্কন করতে হবে। তারপরে এটাকে মিরর করে দিলে দুই পাশে হবে। আমরা নেক্সট ভিডিওতে বাকি অংশটা দেখব। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা কমেন্ট করবেন আমার ভিডিওতে কী ধরনের ভিডিও দেখতে চান এবং কোন কোন জিনিসে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, পরামর্শ আমাকে দিবেন। আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব যেন আপনাদের বুঝতে সহজ হয়। তাহলে ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা পাশে ছিলেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতেছি।